ভেবেছিলাম যে এইবারে আর রথ টানা হয়তো হবে না, কিন্তু এরকমটা হলো না। জগন্নাথ ঠিক আমাদেরকে দেখা দিয়েই দিল। তো এক্সিবিশনের শেষে কিন্তু আমরা নাগের বাজারের দিকে চলে এসেছিলাম, কারণ নাগের বাজারে বিশাল বড় রথ হয় আর মেলা বসে। তো মেলা আমার খুব ফেভারিট, যারা আমাকে চেনো তারা তো জানবে মেলা আমার কতটা ফেভারিট। মেলাতে আমরা এত সারাদিন দাঁড়িয়ে থাকার পর আমরা মেলাতে আসি এবং কি রথও টানি, এবং কি আমরা একটা মানে মেলা বলে কথা, তো স্পেশাল হচ্ছে ঘুগনি, যেটা খেতেই হবে। তো তারপরে আমরা ঘুগনি খাই, এবং কি আমি আর মা ততক্ষণ এদিকে ঘুগনি রেডি হচ্ছিল। তো ওটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা যে কিভাবে ঘুগনিটা রেডি হচ্ছিল, কারণ এত ভিড়, বিশ্বাস করো রাত 12টা অবধি এই ঘুগনিওয়ালার কাছে লোক ছিল। তো আমরা এক্সিবিশন শেষ হয়েছে রাত্রের বেলা 9টার সময়, তারপরে এসছি আর ব্যাক করেছি যখন প্রায় 11টা 11:30 বাজে। তারপরে আমি আর মা একটু বসে এই জায়গাটা ঘুগনির এখানটায় একটু টাইম পাস করছিলাম। তারপরে দেখতে পেলাম এই যে ময়ূরের পালক, যেটা সবাই কিনছে আর সবার বাড়িতে থাকে, আমার বাড়িতেও আছে। তো খুব ভালো লাগছিলো। তারপরে কিন্তু হাতের মধ্যে চলে এলো হচ্ছে ঘুগনি, এবং কি আমি আর মা কিন্তু ঘুগনি খেতে বসে গেলাম। ঘুগনির পরে কি আর পাঁপড় খাওয়া হবে না, এটা কি কখনো হয়? তারপরে পাঁপড়ও চলে এলো, আর তারপরে যেটার জন্য বিশেষ মেলাতে যাওয়া সেটা হচ্ছে গাছ। প্রত্যেকটা দোকানে আমরা দাঁড়াচ্ছি এবং কি গাছ পছন্দ করছি, কারণ করার থেকেও বড় কথা আমাদের অলরেডি হাতে এত জিনিস ছিল কি আমরা কিছুতেই কিছু করতে পারছিলাম না। তো দিদিকে আমি পরে বললাম যে ঠিক আছে এই রথে না হলেও উল্টো রথে আমরা নিয়ে নেব, কিন্তু দিদির কথা শুনবে না দিদি আমার। তো আর এতটাই পরিমাণের ভিড়, মানে কিছুতেই লোক কাটিয়ে আমরা উঠতে পারছি না, কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। আর কি না বসেছিল মেলাতে, পুরো নাগের বাজার থেকে ডায়মন্ড প্লাজা অবধি ভর্তি মেলার জিনিস, জুতো থেকে আরম্ভ করে সব কিছু, মাটির খেলনা থেকে নিয়ে নর্মাল জিনিস, গাছ কাঠের জিনিস, মানে কিছু বলার নেই। তাই জন্য আমি ভিডিও করেছি যাতে তোমরা দেখে বুঝতে পারো যে সত্যি এখানে মেলাটা কীরকম ধরনের হয়। আর এত লোক, আমার মনে হচ্ছিল কেউ বাড়িতেই ছিল না, সবাই মেলাতে চলে এসছে। একটা টাইমের পর কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আর জানো তখন ছিটাফিটা করে বৃষ্টিও পড়ছিল, তার মধ্যেও তারা বাচ্চা কাচ্চা নিয়ে এত ভিড়, মানে আমি উঁচু করে ধরেছি, দেখলে দেখতে পারো যে সবার শুধু মাথা দেখা যাচ্ছে। তো যাই হোক, যত কিছুই করে কালকের দিনে আমি আর জিলেপি খেতে পারলাম না। এই জিলেপিটা খাওয়ার জন্যও আমি গেছিলাম, কিন্তু এত ভিড় আর এত জিনিসের মধ্যে সত্যি আর এনার্জি ছিল না, কারণ সারাদিন এক্সিবিশনে দাঁড়িয়ে থাকার পর সত্যি আর ইচ্ছে করছিল না। খেতে ইচ্ছা করছিল, কিন্তু নেওয়ার মতো না আর ইচ্ছে ছিল না। তো দিদি বললো মন খারাপ করিস না, কালকের দিনে খাবো, কারণ এই মেলাটা এখন এই মানে টানা 7 দিনই থাকবে। তো এই ভেবে আমরা কিন্তু এগাচ্ছিলাম, কারণ দিদি তো গাছ নেবেই, গাছ কিন্তু ও ছাড়তেই পারছে না। তাই তো যাই হোক, গাছ আমরা দেখতে 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 এগিয়ে চললাম। তারপরে আবার এই মেলার মধ্যে দিয়েও দেখছি একটা ছোট্ট রথ যাচ্ছে, তো সেটাকেও দেখলাম। তো সবাই জয় জগন্নাথ বলো। তো এই যে দেখো, তারপরে দেখলাম একটা জায়গায় বৃষ্টি পড়ছিল, তো সানসেটের নিচে দাঁড়িয়েছিলাম আর দিদি এখানে ঘুগনি খাচ্ছিল, আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো এই ফুলগুলোর জন্য ফুলগুলো আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফটো তুলছিল, তো সেটাই আমরা দেখছিলাম। তারপরে এই যে মা আবার মাথার মধ্যে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ বৃষ্টি পড়ছে। আর এটা দেখেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এই আজকের দিনটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হলো যে মেলা আমি খুবই পছন্দ করি, আর রথের দিন কাজ ছিল বলে যে মেলায় যেতে পারবো না বা রথ টানতে পারবো না সেরকম না, আমাদের সব কিছুই সৌভাগ্য হয়েছে। তো আজকের জন্য এইটুকুই, আবার আসছি অন্য ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।